আমার সন্ধ্যাবেলা মেয়েদের কাজ কি গো? হ্যাঁ, সন্ধ্যা দেওয়া না, না সিরিয়াল দেখা। বাবা বলেছে সিরিয়াল দেখা। রাধে রাধে। বলে সন্ধ্যা দেব তো সেই 6:30টার পর। শীতকালে একটু তাড়াতাড়ি আমরা অবশ্য দিয়ে দিই, কিন্তু গরমকালে 6:30 7টায় দিই। সিরিয়াল তো 5টা থেকে শুরু। রাধে রাধে। শুরু হয় না? তুলসী তলায় প্রদীপ দেব সেইটুকু সময় যেটুকু সময় সিরিয়ালের ফাঁকে বিজ্ঞাপন দেব। এবার অত তাড়াতাড়ি কি আর হয় গো? সিরিয়াল শুরু হয়ে গেছে, হাতে মানে প্রদীপটা ঘুরছে আর চোখটাও অন্যদিকে ঘুরছে। ওই ওই ঝগড়া লাগলো, ওই লাগলো, ওই লাগলো। থাক, প্রদীপটা রেখে দিয়ে চলে গেল। পর্বটা দেখে নি, পরের বারে যখন বিজ্ঞাপন দেবে তখন এসে শঙ্খটা বাজিয়ে দিয়ে যাবো। ও মা, এরম করলে হবে? সিরিয়ালটা তুমি পরেও দেখতে পারবে। এখনকার সিরিয়াল 2বার 3বার 4বার করে দেয়, সবাই দেখি। কিন্তু তুলসী তলায় যখন তুমি প্রদীপ দেবে, দিনে একটা সময় তুমি তার কাছাকাছি যাচ্ছ। ও মা, তুমি আমার ঘরে অতিথি হয়ে এলে, তোমাকে আমি একটা ঘরে বসিয়েই রাখলাম, তোমার সঙ্গে একটু কথা বললাম না সারাদিনে, তোমার কি ভালো লাগবে? তোমার ঘরে কি আর থাকা যাবে? তুমি আমার ঘরে আর থাকবে না। সে তোমার ঘরে সারাদিন একা বসে আছে, সন্ধ্যাবেলায় তুমি যাবে, তার সঙ্গে একটু কথা বলবে, তাকে একটু সময় দেবে। সেটুকু সময় তুমি সিরিয়ালকে দাও, সে কি তোমার ঘরে বাঁশ বাঁধবে? নিতাই গৌর হরি হরি। ভালোবাসা যেখানে থাকে সেখানে সবাই বাঁধা থাকে, যেখানে ভালোবাসা নেই সেখানে কেউ বাঁশ বাঁধে না, এমনকি নিজের পিতা মাতাও না। তুমি যদি তোমার ছেলেকে না ভালোবাসো, সে তোমার কাছে থাকবে না। ছেলে যদি পিতামাতাকে ভালো না বাসে, 2 ছেলে, বড় ছেলে ছোট ছেলে, বড় ছেলে বাইরে থাকে কিন্তু প্রতিদিন বাবা মায়ের খোঁজ নেয়, আর ছোট ছেলে ঘরে থাকে কিন্তু জিজ্ঞেস করে না বাবা মা কেমন আছো, সারাদিন ছাই পাশ গিলে পড়ে থাকে রাস্তাতে। পিতামাতা কাকে ভালোবাসবে? ছোটকে না বড়কে? বড় ছেলেকে, কারণ সে খোঁজ নেয়, সে ভালোবাসে। হতে পারে দূরত্ব বেশি, তদ্রূপ তুমি ভালোবাসা যেখানে দেবে সেখানে সবাই বাঁধা থাকবে, যেখানে ভালোবাসা নেই সেখানে কেউ নেই। তাহলে দয়াময় কেমন করে থাকবে? রাধে রাধে। তুলসী তলায় প্রদীপ দিলেন পদ্মাবতী মা। ভক্তি সহকারে তুলসী তলায় প্রদীপ দিয়ে কি করতে হয়? গুরুজনদের প্রণাম করতে হয়। চলো, গুরুজনদের প্রণাম করলেন। প্রণাম করে আজকে বৈষ্ণব ঠাকুরের কাছে এসে করচরে দাঁড়িয়ে বললেন, ঠাকুর, তোমাকে যখন এই শুভ সন্ধ্যায় আমরা আমাদের ঘরে পেয়েছি, তোমার কাছে করচরে আমার এই নিবেদন, আজ এই শুভ সন্ধ্যায় তোমার মুখ থেকে কিছু হরিকথা, কৃষ্ণ কথা শুনতে চাই। এবার উত্তরটা কি আসছে দেখতে হবে। বৈষ্ণব ঠাকুর উত্তর দিচ্ছেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। যিনি বলরাম, যিনি লক্ষণ, যিনি আমরা যে বাবা, আমরা নয়, যে কোনো কীর্তনিয়ার কথা বলেন, যে কীর্তন করছে বা ভাগবত পাঠ করছে, তিনি কোথা থেকে পেলেন? গুরু প্রদত্তে পেয়েছেন, গুরু শিষ্য প্রদত্তে, অনেক দূর থেকে চলে আসছে। তার গুরু তাকে দিয়েছে, তার গুরু তাকে দিয়েছে, তার গুরু তাকে দিয়েছে, আমরা পেয়েছি এভাবে গুরু পরম্পরায়। কিন্তু যিনি সচক্ষে সব দেখেছেন, তার কি কারো সাহায্যের প্রয়োজন হয়? তার কি অজানা কিছু থাকে? তথাপিও তিনি বলছেন, আমি কৃষ্ণ কথা আর কি জানি। এটাই হলো বৈষ্ণবের গুণ। ত্রিনাদ কৃষ্ণ চিন তরুরীব সহিষ্ণুনা অমানির মানিদিন কীর্তনীয় সদা হরি। দীনতা লাগবে। ত্রিনাদ অপিস নিচেন, তৃণের থেকেও নিচু হতে হবে। ঘাসের উপর পা দিয়ে পাটা সরিয়ে নিলে ঘাস মাথা তুলে দাঁড়ায়, কিন্তু কোনো বৈষ্ণবের উচিত নয়। কারণ মনে রাখতে হবে মা, যে গাছে ফল বেশি তার মাথা কেমন থাকে, আর যে গাছে বাবা কিছু নেই, মানেটা কি? যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত আছে ভারী, তো তার মাথা নতই থাকবে। যার কিছু নেই, যে বলে না একটা চলতি কথা, না না অল্প বিদ্যায় এই হচ্ছে দশা। যাই হোক মা, সন্ন্যাসী ঠাকুর আজকে বললেন যে মা, আমি কৃষ্ণ কথার কি বা জানি, তোমার মতো ভক্তিমতী মা যদি আশীর্বাদ করে অবশ্যই বলতে পারবো। সবার কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে আজকে পাঠ শুরু করলেন বৈষ্ণব ঠাকুর। ভক্ত কজন? কে কে? পদ্মাবতী মা, কুবের
হারাই পণ্ডিত তিনজন শ্রবণ করছি আর পাঠ করছেন সন্ন্যাসী ঠাকুর। কি গো মা, কতক্ষণ চলবে? হ্যাঁ না, এখানে কতক্ষণ চলবে? সারা রাত? পেছন দিকে তাকাও মা, একটু ঘুরে পড়ো একটুখানি, দেখেছ সারা রাত হলে আমি থাকবো, আমার এই কাকুরাই থাকবে, বুঝেছ? রাধে রাধে। ও বসা থেকে পড়বে কি করে? চারিদিকে তো লোকজন, যার হোক গায়ে ভাগ্যিস খুঁটি নেই। খুঁটি যেখানে বেশি সমস্যা সেখানে বেশি। 3 ঘন্টা টানা ঘুম হয়ে যায় একটা। ও মা, প্রতিদিন রাতেই তো ঘুম হয়, হয় না? হয় না? হয় না? একটা দিন রাত জাগলে কি হবে? কিচ্ছু হবে না। সন্তান যখন জন্ম নিয়েছিল, ছোট্ট সন্তান যখন থাকে, প্রায় 2 মাস পর্যন্ত আমার মা রাতে প্রায় দিনই ঘুম হয় না। প্রায় 30 দিনের মধ্যে 26টা দিন ঘুম হয়, মানে হয় না, মানে 20টা দিন ঘুম হয়, তাও হয় না বোধহয়। মানে 1 মাসে যখন তাকে বারবার ডাকছে, আরে ওর না রে, এই কাঁদে, ওর না রে, এই ওর না রে। যে সন্তানের জন্য তুমি রাতের পর রাত জেগেছিলে, সে সন্তান কিন্তু তোমার জন্য একটা রাতও জাগেনি। যে সন্তানের জন্য তুমি সারা রাত জেগেছিলে, জ্বর হয়েছে, ছেলের মাথায় হাত বোলাচ্ছ আর বসে আছো, সে ছেলে তোমাকে দিনে একবারও জিজ্ঞেস করে না মা কেমন আছো? জিজ্ঞেস করে? ছেলে জিজ্ঞেস করবে ততদিন যতদিন বাবা চাকরিতে যাবে। ছেলে জিজ্ঞেস করবে ততদিন যতদিন মা সংসারে কাজ করবে। যেদিন মায়ের বৃদ্ধ হয়ে যাবে, বাবার কর্জে যেতে পারবে না, অর্থ উপার্জন করতে পারবে না, ছেলে আর দিনে একবারও জিজ্ঞেস করবে না মা কেমন আছো। কার জন্য রাত জাগলে? দয়াময়ের জন্য রাত জাগো। কারণ এ জগতে তোমার পরিশ্রমের ফল, এ জগতে তোমার চোখের জলের দাম, এ জগতে তোমার ভালোবাসার দাম কেউ দেবে না, দেওয়ার নয়। তোমার ভালোবাসার দাম, তোমার চোখের জলের দাম, তোমার 1 ফোঁটা চোখের জলের দাম এ জগৎ দেয় না। তোমার 1 ফোঁটা চোখের জল বিফল যেতে দেয় না তিনি। এখানে দাম দেয় না, সে বিফল যেতে দেয় না। তাই তার জন্যে জাগো। সন্তানের জন্য রাত জেগেছো, নার্সিংহোমের বাইরে বসে আমরা বহু রাত জেগেছি। সেটা কিন্তু চিত্রগুপ্তের খাতায় বড় বড় করে লেখা হবে না, লেখা হবে সেটা যে গোবিন্দের নামের মধ্যে আমি একটা রাত জেগেছিলাম। ওই একটা ফল, ওই একটা রাতের ফল আমার 14টা রাতের কুকর্মকে খণ্ডন করে দেবে। নিতাই সারা রাত ছোট্ট কুবের মা সারা রাত চলছে আজকে কৃষ্ণ নাম আস্বাদন করছে। আজ 3 জনে বসে কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারে কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। মা, ও মা, মা, হ্যাঁ ডাকছো আমার? বাইরে তাকিয়ে দেখো, প্রভাত হয়ে গেছে। ও মা, পদ্মাবতী মা এমন নামের মধ্যে রূপ দিয়েছে, সকাল হয়ে গেছে তার খেয়াল নেই। প্রভাত হয়ে গেল। আজকে প্রভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না? রাতটা একটু তাড়াতাড়ি চলে গেল না? না মা, রাত তাড়াতাড়ি চলে যায়নি, প্রভাত তাড়াতাড়ি হয়ে যায়নি। তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা এখনো মেটেনি, তাই আমার মনে হচ্ছে। যাই হোক মা, প্রভাতে তোমার অনেক কাজ আছে, আজকে নাম তাহলে এখানেই রইল। মা,
এবার বিদায় দাও, এবার তো যেতেই হবে। আর একটা দিন কি আমার ঘরে থাকা যায় না বাবা? না মানা, ওমা অমন করে বেঁধে রেখো না, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, আমাদের একদিনের বেশি গৃহে থাকার অনুমতি নেই। বিদায় দাও। বেশ, তোমাকে তো ধরে রাখার ক্ষমতা আবার নেই। বিদায় দিলেন সন্ন্যাসী ঠাকুরকে তিনজন মিলে। বিদায় দিয়েছে, সন্ন্যাসী ঠাকুর বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, আর পিছু পিছু মাও যাচ্ছে। যেই না সন্ন্যাসী ঠাকুর চৌকাটটা পার হয়েছে, পিছন থেকে মা ডাক দিয়েছে, ঠাকুর ঠাকুর। পিছনে ডাকছো মা? আচ্ছা বলো কি হয়েছে, ডাকলে কেন? পদ্মাবতী মা আমার করজোড়ে দাঁড়িয়ে বলছে, ঠাকুর, বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয়, না হলে বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয় না, বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় না। কিন্তু আমি এমন হতভাগিনী, আমি এমন অভাগিনী, এমন দারিদ্র্যের সংসারে প্রভু আমাকে পাঠিয়েছে, তোমায় যে সেবা দিয়ে কিছু দক্ষিণা দেব, আমার সে সামর্থ্য নেই। কি দেব বলো তোমায়? এমন একটা জন্ম পেয়েছি, মন দিয়েছি, কিন্তু সামর্থ্য দেয়নি। ওমা, আমাদের বাস্তব জগৎটা ঠিক এমনই, যার অনেক আছে সে দিতে চায় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। যাকে সামর্থ্য দিয়েছে, যাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে, তাকে ভগবান দেওয়ার মন দিতে ভুলে গেছে, আর যাকে দেওয়ার মন দিয়েছে তাকে সামর্থ্য দিতে ভুলে গেছে। আজকে পদ্মাবতী মা বলছে, আমি চাই, কিন্তু আমার ঘরে এমন অভাব, আমি কি দেব বাবা? কি দেবার আছে আমার? ওমা, কাঁদছো কেন তুমি? আমি কি তোমাকে চেয়েছি? আমি তোমাকে চাইলে তুমি দিতে না পারলে একটা মনে দুঃখ হতো। আমি কি কিছু চেয়েছি? না, তুমি কিছু চাওনি, কিন্তু বৈষ্ণবকে সেবা দিলাম, দক্ষিণা দিতে পারলাম না, মন যে মানে না আমার। মা, ওমা, কেঁদো না মা, তুমি চুপ করো, তুমি কেঁদো না। তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তুমি সত্যি কি আমাকে দক্ষিণা দিতে চাও? সত্যি কি তুমি চাও আমায় দক্ষিণা দিতে? হ্যাঁ, আমি মন থেকে চাই দক্ষিণা দিতে। ও মা, মা গো, বলো না, আমি যা চাইবো দেবে আমায়? ও বাবা, কি চাইবে তুমি? আমার ঘরে কি আছে বলো তোমাকে দেওয়ার মতো? বাবা, একটু আগে তুমি বলছিলে না তুমি হতভাগিনী, তুমি অভাগিনী। মা, আমি বলি শোনো, তোমার মতো সৌভাগ্যবতী এ জগতে কেউ নেই। তুমি বলছো না দারিদ্রের ঘর সংসারে দয়াময় তোমাকে পাঠিয়েছে, না মানা, তোমার ঘরে যে সম্পদ লুকায়িত আছে, তোমার ঘরে যে ধন আছে, সে ধন যে জগতে কোথাও নেই রে। তাই তোমার একার ঘরে যে ধন আছে, সেই ধন যদি তুমি দান করে দাও, সারা জগৎ ধনী হয়ে যাবে। বলছে তোমার একার ঘরে এমন ধন আছে, তুমি যদি দান করে দাও, পুরো জগৎ ধনী হয়ে যাবে, এত ধন। কি বলছো তুমি? ও মা, কথা দাও না, আমি যা চাইবো তুমি দেবে, কথা দাও। আচ্ছা বেশ, আমি কথা দিলাম, আমার ঘরে যদি সে বস্তু থাকে, আমার যদি সামর্থ্য থাকে দেওয়ার, আমার যদি তুমি প্রাণও চাও, আমি তাও নির্দ্বিধায় তাই গৌর হরি বল, হরি বল। না 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 না, ও মা, অমন করে বললে হয় নাকি? তোমার প্রাণ কেন চাইবে? শুধু এই জগতে তোমার সব থেকে বেশি ভালোবাসার বস্তুটা আমায় দিয়ে দাও। সব থেকে বেশি ভালোবাসার বস্তু? ঠিক বুঝতে পারলাম না, তুমি পরিষ্কার করে বলো, কি চাও বলো। আমি তো বলেছি আমি দেব, তুমি বলো, তুমি যা চাও পরিষ্কার করে বলো। ও মা, কি দেবে জানো? তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায়
করো দান, যদি আমায় করো দান, যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। আমি জুড়াইব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জুড়াইব জুড়াইব এই ভবের প্রাণ। না, বলো না ওগো বৈষ্ণব ঠাকুর, অমন কথা বলো না, বলো না, বলো না, বলো না। এ কি বললি ঠাকুর? এ কি চাইলে তুমি? আমার একমাত্র নয়নীর মণি, আমার একমাত্র মা বলা পাখি, আমার একমাত্র মা বলা ধন কুবের ছাড়া আমাকে যে মা বলে ডাকার মতো আর কেউ নেই বাবা। কি চাইলে তুমি? তুমি যদি দক্ষিণা স্বরূপ আমার প্রাণ চাইতে, আমি আমার প্রাণটাও দিয়ে দিতাম, কিন্তু তুমি কি চাইলে? আমার কুবেরকে। সন্ন্যাসী ঠাকুর, আমার যে একটাই সন্তান, কুবেরকে বিদায় দিলে আমি কি নিয়ে থাকবো? যে মায়ের 5টা সন্তান, সেই মা কি পারে একটা সন্তানকে কাউকে দিয়ে দিতে? যদি সে মায়ের মতো মা হয়, আর আমার তো একমাত্র কুবের, আমি কেমন করে দেব বলো? ও মা, তুমি আমাকে কথা দিয়েছো আমি যা চাইবো দেবে। ও মা, তোমার কাছে আঁচল পেতে আমি তোমার কুবেরকে ভিক্ষা চাইছি, দাও মা। ও মা, ভিক্ষা দাও মা, দাও। অমন করে বলো না। আমি তোমার কাছে মা হয়ে, আমি তোমার কাছে মা হয়ে কোনো জোরে বলি, ও সন্ন্যাসী ঠাকুর, এক মায়ের কোল তুমি খালি করে নিও না। এক মায়ের কোল তুমি খালি করে নিও না ও ঠাকুর। আবার যে একটাই সন্তান, জানো আমার বহুদিন কোনো সন্তান নেই, তারপর একমাত্র নয়নের মণি কুবের, তাকেও যদি বিদায় দিয়ে দিই, আমি যে বাঁচতে পারবো না। কুবের ছাড়া যে জগতে আমার কেউ নেই। আমি আঁচল পেতে আমার সন্তানকে ভিক্ষা চাইছি, তোমার কাছে কেড়ে নিও না মা। মা গো, তুমি যদি তোমার সন্তানকে বিদায় না দাও, আমি জগতের মঙ্গল করতে পারবো না। তুমি যদি সন্তানকে আমায় দান না করো, আমি জগৎবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নামের প্রচার করতে পারবো না মা। মনে করো না মা, বিদায় দাও। তুমি যদি তোমার কুবেরকে বিদায় দাও, তুমি শুধু কুবেরের মা নয়, সারা জগৎবাসীর মা তুমি হতে পারবে। একবার বিদায় দাও না। আমি বিদায় দেব না। না না না, ফিরে যাও তুমি। আমি বিদায় দেব না, আমি পারবো না। সেই সময় পাশে এসে দাঁড়িয়েছে হারাই পড়লি স্বামী। ও স্বামী, দেখো না এই সন্ন্যাসী ঠাকুর আমার কাছে দক্ষিণা স্বরূপ কি চেয়েছে দেখো। পদ্মা, বিদায় দাও, কুবেরকে বিদায়। স্বামী তুমি? পদ্মা, যেদিনও জন্ম নিয়েছিল আমি সেদিনই জানতে পেরেছিলাম ওই কুবের আমাদের নয়, ও যে জগৎবাসীর সন্তান, ও যে তোমার একার নয়। না 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 না, আমি বিদায় দেব না। স্বামী তুমি পিতা,
সন্তানকে বিদায় দিতে এক পিতা পারে, এক মা নয়। মায়ের যে কি জ্বালা তুমি বুঝবে কি? মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দেওয়া, নিজের বদনের আহারে কেড়ে সন্তানের বদনে দিয়েছি, নিজের স্তনদুগ্ধ ধারা দিয়ে যাকে মানুষ করেছি, সে যদি ছেড়ে চলে যায়, না না না, আরে তোমরা বললে কি হবে? বলো না, কি বলবে বলো। যে ছেলেকে আমি কাছে টেনে জড়িয়ে না ধরলে যার চোখে ঘুম আসে না, আমি বকা দিয়ে যার বদনে আহার তুলে না দিলে সে খেতে পারে না, সে ছেলে কি আমাকে ছেড়ে যাবে? কি ঘুমা যাবে? না না, সে ছেলে আমাকে ছেড়ে যাবে না। তুমি কি জোর করে নিয়ে যাবে? না। কুবের যদি যেতে না চায়, কথা দিলাম মা, আমি নিয়ে যাব না। পাশে এসে দাঁড়িয়েছে মা। ও মা, এখন এখানে দাঁড়িয়ে আছো কি? এই তো কুবের এসেছে। শোন বাবা শোন। পদ্মাবতী মা কুবেরকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলছে, কুবের, এই কুবের, বল কুবের, আমাকে ছেড়ে যাবি না তো বাবা? কুবের মায়ের কোল থেকে নেমে করজোড়ে দাঁড়িয়ে বলল, মা বিদায় দাও। কুবের, 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 তুই চলে যাবি? আমাকে ছেড়ে তুই চলে যাবি? কেন রে বাবা? আমার ভালোবাসায় কি কোনো কম রয়ে গেছে? মা, তুমি যে আমার জগৎ জননী গর্ভে ধারিণী মা, তোমার ভালোবাসায় কি কম থাকবে গো? ও মা, তোমার ভালোবাসায় কোনো কম নেই। তাহলে কেন ছেড়ে চলে যাবি? বল বল আমায়, কেন ছেড়ে চলে যাবি? মা, ছেড়ে কোথায় যাচ্ছি? ও মা, কোথায় ছেড়ে যাচ্ছি মা? মা, ভেবে দেখো, এই জগতে সব নারী মা হয়েছে, কিন্তু কোন নারী পেরেছে নিজের সন্তানকে জগৎ সেবায় দান করতে? ও মা, সব নারী তো সন্তান গর্ভে ধরলো, কতজন নারী বৈষ্ণব সেবায় লাগার মতো সন্তানকে গর্ভে ধরেছে মা। ও মা, বিদায় না, মা, কার জন্য কাঁদছো? এই জগতে যে কেউ কারণ নয় মা। ও মা, কার লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ, কার লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ, কেউ তো কারণ, কারে লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ, কেউ তো কারণ, কারে লাগে তুই কাঁদিস মিছে? কেউ তো কারণ, ওরে মন, কেউ তো কারণ। বাবা, কেঁদো না মা, কেঁদো না, বিদায় দাও। কুবের, সত্যি তবে ছেড়ে চলে যাবি? সত্যি ছেড়ে চলে যাবি বাবা? এই হতো ভাগিনী মায়ের ঘর অন্ধকার করে, এই অভাগিনী মায়ের কোলে খালি করে পারবি তুই চলে যেতে? বেশ, তুমি
তুমি কেঁদো না, তাই হবে, তুমি কেঁদো না। তাই হবে। কৃষ্ণ সেবায় নাকি বাধা দিতে নেই, আমিও দেব না। চলে যাচ্ছিস, যা। কুবের, শেষবারের মতো বল বাবা, আমার কাছে তুই কি চাস? আর হয়তো কোনোদিন তোকে জড়িয়ে ধরতে পারবো না, আর হয়তো কোনোদিন তোর বায়না শুনতে পাবো না। শেষ বেলায় বলে যা, কি চাস? মা গো, ও মা, কি চাই জানো? তুমি দয়াময়ের কাছে প্রার্থনা করো, আর আমিও করি। পর জনম বলে যদি কিছু থেকে থাকে, সেই জনমেও যেন আমি তোমার গর্ভে আসতে পারি। তাই মা, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, জগতের মঙ্গল করা যায়, যার গর্ভে জন্ম নিলে বৈষ্ণব ঠাকুর কামনা করে আমি যেন সেই মায়ের গর্ভে জন্ম আসতে পারি। কবে আর আসিস না বাবা, আমার গর্ভে আর তুই আসিস না। যদি আমি তোকে গর্ভে না ধরতাম, আমার কোনো সন্তান ছিল না। হ্যাঁ, আমার কষ্ট ছিল, কিন্তু এত ব্যথা ছিল না বাবা। সন্তান কোলে নেই, আমার এক জ্বালা ছিল, সে এক কষ্ট। কিন্তু সন্তান পেয়ে যদি আবার সন্তান চলে যায়, সে কষ্ট সহ্য করা যায় না বাবা। কুবের, এতদিন তোর বায়না শুনতে শুনতে, এতদিন তোর সঙ্গে খেলা করতে করতে আমার সারা দিন কেটে যেত। আজ হতে তোর স্মৃতি গুনতে গুনতে আমার সারা জনম কেটে যাবে। নিতাই গৌর হরি হরি মা, বিদায় দাও, বিদায় দাও। পিতার চরণে প্রণাম করে, মাতার চরণে প্রণাম করে কুবের সন্ন্যাসী ঠাকুরের হাতটা ধরে চলে যাচ্ছে। আর মা পাথরের মতো হয়ে গিয়ে তাকিয়ে আছে। ছেলে চলে যাচ্ছে, দূরে দেখছে ছেলে চলে যাচ্ছে। হঠাৎ হঠাৎ কুবের মনে পড়ে গেল পদ্মাবতী মায়ের, এই যে কুবের চলে যাচ্ছে, আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। কুবের আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। চিৎকার করে ডাকছে, কুবের একবার ফিরে আয় বাবা, কুবের একবার ফিরে আয়। ও মা, কুবের চলে যাচ্ছে, আর মা পথের ধুলায় নয়ন বাড়ি পরিসর করেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আহা দেখো দেখো, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখে জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা।
মাগিনি এক মা ফিরে আয় খোকা রে ডাক মা বলে ফিরে আয় খোকা রে তাই গৌর হরি বল হরি ডাক মা বলে কুবের জননী হে মা গর্ভধারিণী জগত জননী মা গো মা 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 গো চিৎকার করে পদ্মাবতী মা কুবেরকে ডাকছে আর বলছে বাবা চলে যাচ্ছিস যা শেষবারের মতো একবার মা বলে ডেকে যা কুবের আর পেছনে ফিরে তাকালো না মা যে মা এত লালন পালন করে বড় করলো সেই মা এত করে ডাকছে একবার ঘুরে তাকালো না কুবে কেন কারণ শুভ কাজে গেলে বাধা আসে কৃষ্ণ সেবায় গেলে মায়া তোমাকে আপ্রাণ চেষ্টা করবে টেনে ধরে রাখা মা হচ্ছে মায়া একবার যদি কুবের মায়ের দিকে ঘুরে তাকাতো কুবের কি যেতে পারতো মায়ের ভালোবাসা তাকে টেনে নিয়ে আসতো সংসারে তাকালো না মা চলে গেল কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে এদিকে পদ্মাবতী মা হারাই পণ্ডিত কুবেরকে বিদায় দিয়ে বসে বসে কাঁদছে এদিকে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে কুবের নানা তীর্থ ভ্রমণ করতে করতে ভেমা নদীর তীরে এসে বললো যাও কুবের ওই নদী দেখতে পাচ্ছ ওই নদী চলে স্নান করে এসো যাও সন্ন্যাসী ঠাকুরের কথা মতো কুবের তাড়াতাড়ি করে গিয়ে নদীর জলে একটা ডুব দিয়ে এসে দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুরের কাছে যেই না স্নান করে এসে দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দিলেন যেই না কৃষ্ণ মন্ত্র দিয়েছে ও মা মাতা পিতার শিক্ষা হ্যাঁ পুত্রকে যেমন ভাবে তৈরি করেছে সে পুত্র কি করেছে যে কৃষ্ণ যার কাছে আমি কৃষ্ণ কথা শুনি না কেন তিনি ছোট হোক বা বড় তাকে কিন্তু প্রণাম করতে হয় কারণ কিছু আমি নিচ্ছি তার থেকে হ্যাঁ তো কি করেছে যে না কৃষ্ণ এতদিন কিন্তু প্রণাম নেয় যেহেতু নেয়নি তো করেনি কুবের কিন্তু কৃষ্ণ নাম শুনিয়েছে প্রণাম করতে হবে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে তাড়াতাড়ি করে গিয়ে কুবের চোখটা বন্ধ করে প্রণাম করেছে এখন প্রণাম করলে হবে নিল কিনা সেটা বড় ব্যাপার তুমি যতই প্রণাম করো নিল কিনা সেটা বড় ব্যাপার চোখ বন্ধ করে প্রণাম তো করেছে প্রণাম করে উঠে দেখছে কেউ নেই সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন কোথায় গেলে তুমি আমার বড় ভয় করছে একা কোথায় তুমি দেখা দাও ও সন্ন্যাসী ঠাকুর কুবের কে আমি সন্ন্যাসী ঠাকুর কোথায় তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো এই তো তাকিয়ে দেখো আমি তোমার অন্তরে অন্তরে হ্যাঁ কুবের তবে শোনো আজ থেকে তোমার নাম আর কুবের নয় আমার নাম কুবের নয় না আমার নাম কুবের নয় তাহলে যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে তোমার নাম কি আমি কি বলবো কি নামে চিনবে সবাই আমাকে কি নামে চিনবে জানো শোনো শোনো আজ হতে তব না আজ হতে তব নামে হইল নিত্যানন্দ ওগো হইল নিত্যানন্দ কলির জীবের দাঁড়ি দাও রে কলির জীবের
মিলাবে আনন্দ। তুমি মিলাইবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মিলাইবে আনন্দ। কি? আমি নিত্যানন্দ? সত্যি সত্যি আমার নাম নিত্যানন্দ? আচ্ছা তাই যদি হয়, হ্যাঁ ধরলাম আমার নাম নিত্যানন্দ। আচ্ছা আমি যদি নিত্যানন্দ হই, আমি বুঝির বলরাম? আমি যদি বুঝির বলরাম হই, আমি একা কেন? কেন বলরামের সঙ্গে কে থাকে? আমার ভাই কৃষ্ণ কোথায়, কানাই কোথায়? হ্যাঁ আমা সব মনে পড়ে যাচ্ছে। পূর্ণ শক্তি পেয়েছে তো। বিশ্বরূপ কুবের, বিশ্বরূপ হয়ে গেল শঙ্করারণ্যপুরী, তাহলে 50-50 দুটো ছিল, 1 হয়ে গেছি, 100 হয়ে গেছি, যৌথ হয়ে গেছি, পূর্ণ শক্তি পেয়ে গেছি। হ্যাঁ আমার কানাই কোথায় এবার খোঁজ দিও। একা কেন থাকবো আমি? হ্যাঁ এবার কানাই কোথায়? কানাই 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 বলে নানা তীর্থ ঘুরতে 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 এসে পৌঁছে গেছে মথুরা। মথুরা এসে পৌঁছে গেছে। বলি ও ও মায়েরা, ও মায়েরা শুনছো? মায়েরা শুনছো? কে তুমি? আমি। আমি কি? তোমরা জেনে কি করবে? তাহলে ডাকছো কেন? আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এটা মথুরা? হ্যাঁ। এখানে আমার ভাই কানাই কোথায় আছে বলতে পারো? মথুরায় ভাই কানাই? আমা দাপর যুগের কৃষ্ণকে যদি তুমি এখনো খোঁজো পাবে? এবার মায়েরা যেই না বলেছে কানাই কোথায়, একে অপরে মাকে ডাকছে আর কানে কানে বলছে বেটা পাগল, বেটা পাগল। ঠিকই বলেছে তো, পাগল বলছে বেটা পাগল। আমার মনে হয় ও কানাই মানে বর্তমানে আমাদের যে বৃন্দাবনে যে গোবিন্দ ছিল তার মন্দির বর্তমানে বাঁকে বিহারীর মন্দির নামে পরিচিত। তো মনে হচ্ছে বাঁকে বিহারীর মন্দির যেতে চাইছে, বলতে পারছে না, বলছে কানাই কোথায়। এক কাজ কর, বৃন্দাবনের পথ দেখিয়ে দে। আমি কি বললাম? নিতাই চাঁদ কি পাগল? কেন পাগল? আচ্ছা মা ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই তো? আপনি আমাকে জিজ্ঞেস করলেন মা তোমার এখানে বাড়ি? আমি বললাম হ্যাঁ। তুমি বললে কোন বাড়িটা? আমি বললাম দেখো ওই যে পুকুরের ওই পাড়ের বাড়িটা আমার। তো আমার বাড়িতে যাবে? বলে হ্যাঁ চলো মা একটু ঘুরে আসি। তো মা আপনি রাস্তা দিয়ে যাবেন না আপনাকে সোজাসুজি দেখিয়েছি পুকুরের ওপর দিয়ে, আপনি পুকুরের ওপর দিয়ে যাবেন? যদি কেউ পুকুরের ওপর দিয়ে যায় তাকে কি বলবো? এখন মথুরাবাসী দেখিয়ে দিয়েছে এই যে এই দিক দিয়ে চলে যাও, ওই পাশে গেলে বৃন্দাবন, ওই দিকে বৃন্দাবন, বৃন্দাবনে গেলে কানাই পাবে। এই রকম দেখিয়েছে আঙুলের সোজাসুজি জঙ্গল। চলেছে নিতাই চাঁদ, হ্যাঁ ভাইকে পাবে। এই আনন্দ জঙ্গলের মধ্যে দিয়ে আনন্দে যাচ্ছে। আমা নিতাই চাঁদ বাহু তুলে আনন্দে নৃত্য করতে করতে চলেছে বৃন্দাবনে। জঙ্গলে কি থাকে? হ্যাঁ হিংস্র পশু পাখি থাকে। এইবার বাবা দুটো বিষাক্ত সর্প এসে, সর্প মানে সাপ এসে, সাপটা দড়ির মতো হয় না, নিতাই চাঁদের দুটো পাকে বেঁধে ফেলেছে। আর এগোতে পারছে না, যতই নাচে আর নাচতে পারে না, পা বাঁধা তো, ছুটতে পারছে না, হাঁটতে পারছে না। সামনের দিকে দুটো হিংস্র বাঘ এগিয়ে আসছে। কি হবে? বাঘ মানুষ দেখলে কি করে? খেয়ে ফেলবে। এবার নিতাই চাঁদকে খেয়ে ফেলবে তো? খাবে না কেন? খাবে না। বাঘ মানুষ দেখলে মানুষ খাবে না? তাহলে বাঘের খাঁচা একটা মানুষ ফেলে দেখতে হবে। রাধে রাধে। হিংস্র বাঘ হিংস্র গর্জন করতে করতে এসে সামনে এসে হিংস্র ভাব দূরীভূত করে জিহ্বা দিয়ে নিতাই চাঁদের চরণটা লেপন করে দিচ্ছে। আহা, বনের সমস্ত পশু পাখি একত্রিত হয়েছে। পেয়েছি নিতাই চাঁদ মাছ, ছেড়ে দিলে দয়াময়কে কি আর পাওয়া যাবে? কেউ আমরা ছেড়ে দেব না। নিতাই চাঁদ বলছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। না ছাড়লে তো হবে না। যাকে পাওয়া যায় না তাকে পেয়ে গেছি, ছেড়ে দিলে হবে? ছাড়বো না। বলছে আমার ভাইকে ছাড়া আমি বাঁচবো না। বেশ, ছেড়ে দিতে পারি, একটা শর্ত কি? আশীর্বাদ করে যাও, পর জন্মে যেন মানব জন্ম পেয়ে আমরা সবাই মিলে বলতে পারি নিতাই গৌর সীতানাথ। হরি হরি হরি।
আমরা যেন বদনে কৃষ্ণ নাম বলতে পারি। আশীর্বাদ করো সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করে। নিতাই চাঁদ এগিয়ে চলেছে। দাঁড়াও 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 দাঁড়াও, ও নিতাই চাঁদ দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনের পথ তুমি জানো? না জানি না তো। ওমা, বনের পথ কারা ভালো চেনে? পশু পাখিরা যারা থাকে বনে। বলছে তাহলে আমরা জানি, আমরা পৌঁছে দেবো। বলছে চলো। এইবার নিতাই চাঁদ দুটো বাহু উত্তোলন করে বৃন্দাবনের দিকে এগিয়ে চলেছে। সঙ্গে যাচ্ছে পশু পাখি। ওমা, আমরা যাবো নাকি? বৃন্দাবনে যাবেন তো? একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হ্যাঁ, সবাই মিলে বাহু তুলে। নিতাই চাঁদের বাহু কেমন থাকে? হ্যাঁ, সেই রকম ভাবেই যেতে হবে। সবাই মিলে চলুন যাবো বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে কোথায় যাবো? বৃন্দাবনে। বৃন্দাবনে এসে এবার খোঁজ করছে এখনো কানাই কোথায়। কানাইকে তো এখনো পাওয়া যায়নি না। খুঁজছে, ওমা আস্তে আস্তে আস্তে, কানাই কোথায় কানাই কোথায় কানাই কোথায় বলে খুঁজছি, কিন্তু কানাইকে পাওয়া গেল না। দাপর যুগের কানাই তুমি কলি যুগে পাবে কোথায়? খোঁজ করছি, যখন পেল না বা অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠে মা হাতে একটা প্রস্তর খণ্ড নিয়ে বলছে, দেখো এই ভাই কানাই শোন, অনেক খান ধরে তোকে ডেকেছি, অনেক খুঁজেছি, আর পারবো না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারবো না। এই দেখ হাতে প্রস্তর খণ্ড নিয়ে বলছি, দেখ ভাই শেষবার ডাকছি, এই আমার শেষ ডাক, যদি আমার ডাকে সাড়া না দিস এই প্রস্তর খণ্ড এই মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করে দেব। কানাই কানাই বলে চিৎকার করে ডাকছি, কিন্তু মা আসবে? থাকলে তো আসবে, নেই। ওই প্রস্তর খণ্ড নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন এসে হাতটা ধরে ফেলেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ঠাকুর করো কি, আহা তুমি যদি এমন করো, হ্যাঁ জগৎবাসী কি করবে? কি করবে? কে তুমি?
আমাকে বাধা দিলে, আমার হাত ধরলে, কে তুমি? হ্যাঁ, তুমি আমাকে চেনো? আহা, রাগ করছো কেন? তোমাকে চিনতে পারে কার সাধ্যি আছে বলো? কে চিনতে পারে তোমাকে? ভগবান কেউ চিনতে পারে? তখন কখন তার কি রূপ হয়? তোমাকে কে চিনতে পারে বলো? তবে নিত্যানন্দ চেনাই জানে, সেই তো চিনিতে পারে। কি তুমি আমার নাম জানো? হ্যাঁ, তুমি তুমি আমার নাম জানো? তুমি যখন আমার নাম জানো, তার মানে তুমি আমাকে চেনো। তুমি আমাকে যখন চেনো, আমার ভাই কানাইকেও চেনো। আহা, চিনি মানে ওই আর কি, একটু একটু। আচ্ছা তারা প্রস্তর খণ্ডটা ফেলে দিয়ে বলছে, এই দেখো, আসলে না আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে না এমন কাণ্ড মাথাতে যাচ্ছিলাম। তা তুমি যখন আমার ভাই কানাইকে চেনো, কোনো অসুবিধে নেই। আচ্ছা বলো বলো, আমার ভাই কানাই কোথায়? তোমার ভাই কোথায় জানো? এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরে। হ্যাঁ ও মা, এবে গৌর কান্তি ধরে বিহরি নদিয়াপুরি। গৌর কান্তি ধরে নদিয়াপুরে গেলে তুমি তোমার ভাইকে পেয়ে যাবে। যাও। এবার বিদায় নিয়ে নিতাই চাঁদ যেই না একটু এগিয়ে চলেছে, বলছে দাঁড়া, গেলে হবে না। কেন? এ বলছে ওখানে যাও, সে বলছে ওখানে যাও, সে বলছে এই করতে আছে। ঠিক একদম সঠিক ঠিকানা নিয়েই তবে বারবার অত ঘুরবো না। এই যে তুমি যে বলছো নদী আমার ভাই আছে, আমার ভাইকে তুমি চেনো, আমি ভাইয়ের বিষয়ে কিছু প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে, তবে জানতে পারবো সত্যি সত্যি চেনে কিনা। না হলে মথুরাবাসিনী বলে দিল বৃন্দাবনে চলে যাও, এ বলে দিল, ঘুরেই যাচ্ছি না। বেশ ও মা জিজ্ঞেস করছে, বলে বেশ তোমার বলো কি জানার আছে, তাই বলে দেবো। বলছি আমার ভাই না রংটা কেমন গো? কৃষ্ণের রংটা কেমন? না ফর্সা। কৃষ্ণ ফর্সা না? ও কৃষ্ণ কালো ছিল না? হ্যাঁ, আমার ভাই না খুব কালো। তাতে কি হয়েছে? নয়, সবাই কালুয়া বলে ডাকে। না না, ভালো না, ভালো নাম কালুয়া, ভালো না। আমাকে কত সুন্দর দেখতে, আমার পাশে ভাই কেমন কালো দাঁড়ায়, সবাই কালুয়া কালুয়া বলে। আচ্ছা আমার ভাই সেরকম কালো আছে? না না, চিন্তা নেই চিন্তা নেই, তোমার ভাইকে আর কেউ কালুয়া বলবে না। কেন? তোমার ভাই আর কালো নেই। কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে, কালো কানাই আবার গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে, কালো কানাই আবার গৌর হয়েছে। ওই না ব্রজ ছেড়ে এসে কালো কানাই গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই আবার গৌর হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। সত্যি আমার ভাই আর কালো নেই। বেশ হয়েছে, কেউ কালুয়া কালুয়া বলতে পারবে না। হ্যাঁ আর 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 হ্যাঁ, শোনো না, আমার ভাই না কি বাঁকা। কটা? তিনটে বাঁক, একটা দুটো নয়, ঠিক ছিল। বলে এমন বাঁক সোজা হয়ে দাঁড়াতেই পারে না। আচ্ছা আমার ভাই সেই বাঁকটা আছে? না না, আর বাঁকটা কিচ্ছু নেই। বাঁক নেই? কি হয়েছে গো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। কি মজা কি মজা কি মজা। ভাইয়ের আর বাঁকটাও নেই। আর মা বলবো না? বলবো না, সবাই শুনছে ওই জন্য আমি বলবো না। কানে চাপা দিবে না। কানে চাপা, সবাই কানে চাপা দাও। সবাই চাদর এমনিতেই চাপা দেওয়া আছে। ও মা শুনলে হবে না, গোপন কথা, কানে চাপা দিতেই হবে। আগেই শুনতে হবে। ও মা বলছে এত লোক আছে বলা যাবে? বলছে একটু কাছে এসো না। বলবো, কাছে গিয়ে বলছে শোনো, করে কিনা, করে কিনা,
করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা আরে কি করে কিনা করে নাকি বলবে তো। রেগে যাচ্ছ কেন? সবাই শুনছে না। আচ্ছা কানে চাপা দিচ্ছে বলো। হাতে কান চাপা দিয়ে দেবে। কথা দেখেছো? হাতে কান চাপা দিয়ে দেবে। তবেই তো সব শুনতে পাবে। রাধে রাধে। সেই ব্যক্তিকে একদম কাছে টেনে গলাটা জড়িয়ে দিয়েছে, দিয়ে একদম কানের ভেতরে মুখটাকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আস্তে আস্তে বলছে করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা। আরে কি করে কিনা করে কিনা বলবে তো কি করে কিনা। বলছি তো, ঘরে ঘরে চুরি করে কিনা রে তাই হরি বল হরি বল হরি বল। ঘরে ঘরে চুরি করে কিনা বোঝে যেমন করতো তেমন মনে বোঝে যেমন ঘরে ঘরে চুরি করে কিনা ব্রজে যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। ও এই ব্যাপার, তোমার ভাই যে চোর সে তো সবাই জানে, লুকিয়ে লুকিয়ে বলার কি আছে? সত্যি কথা বলবো, বলো। সবাই জানে বলেই তো লুকিয়ে বলছি। আজব পাগল লেগেছে। ওমা, যে কথাটা সবাই জানে সেটা আমরা লুকিয়ে বলি না, যে কথাটা কেউ জানে না সেটা লুকিয়ে বলি, যেটা জানে না লুকিয়ে বলি। এ বলছে সবাই জানে বলে লুকিয়ে বলছে। কেন? আরে জানলে লুকিয়ে বলার কি আছে? বলে দেখো, যখন চোরেরা চুরি করতে বেরোয়, দল বেরোয়, একা চোর বেরোয়, আমরাও চুরি করলে দল বেঁধে বেরোতাম। কৃষ্ণ একা চুরি করতো। এইবার আমাদের দলনেতা ছিল ভাই কানাই। দলনেতার খুব বুদ্ধি। এখন ধরা পড়ে গেলে ভাই এপাশ ওপাশ দিয়ে ঠিক ছুটিয়ে আমাদেরকে বের করে নিই। এখন তো দল নেই, আমি যদি জোরে জোরে বলি এদের বাড়িতে চুরি আমরাই করেছি, এখনো ভাই তো নেই, ছুটে পালিয়ে যেতে পারবো না, মারটা কে খাবে? ভয়ে আসতে ও এই ব্যাপার। না না না, ভয় পাওয়ার আর কিছু নেই। তোমার ভাই আর চোর নেই। কি গো মা, চোর আছে? চোর নেই। কিন্তু বাবা, চোরের কি চুরি করার স্বভাব চলে যায়? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আহা কি বলছো তুমি, চোর নেই আর? হ্যাঁ, চোরের চুরি করার স্বভাব চলে যায়। ব্রজে করতো গোপীদের বসন চুরি, নবনী চুরি, আর নদিয়ায় এসে করে ভক্তদের হৃদয় চুরি। নিতাই রাধে রাধে। ও মা, বলছি তোমার ভাই আর চোর নেই গো? চোর নেই না। কি হয়েছে গো? তোমার ভাই কি হয়েছে জানো? সাধু হয়েছে। সাধু হয়েছে সাধু হয়েছে। সাধু হয়েছে চোরা কানাই এবার সাধু হয়েছে। তোরা কানাই এবার সাধু হয়েছে চোরা কানাই এবার সাধু হয়েছে। তোরা কানাই এবার সাধু হয়েছে ওই নারাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে তোরা কানাই সাধু হয়েছে ওই নারাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রাই কানুর সঙ্গ পেয়ে তোরা কানাই সাধু হয়েছে রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়ে গেছে। কেন না? সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। রাধে রাধে। বাবা, এক ব্যক্তি পরের ক্ষতি করে, মানে পরের ক্ষতি করতে সে ভারী মজা পায়। এমন কিছু ব্যক্তি আছে দেখবেন, পরের ক্ষতি করে খুব আনন্দ পায়, পরের ক্ষতি হলে ভীষণ আনন্দ পায়। প্রায় গ্রামে একটা করে দেখা যায়, থাকেই এরকম। পরের ঘরে কি করে ঝগড়া লাগানো যায়, এর কথা নিয়ে কি তাকে লাগাবে, তার কথা নিয়ে কি ওকে লাগাবে, ওর কথা নিয়ে কি তাকে লাগাবে। থাকে না এরকম করে একটা মানুষ? হ্যাঁ, ওই রকম। রাধে রাধে। ওরকম একটা ব্যক্তি কি করেছে, তার ব্যক্তি হচ্ছে পরের ক্ষতি হলে সে ভীষণ মজা পায়। লোকের ঘরে ঝগড়া লাগাবে, নিজে গিয়ে ঝগড়া করবে। তো গ্রামের কোনো মানুষের সঙ্গে তার মিল নেই। এখন ব্যক্তিটা ওই রকম, তার স্ত্রী, হ্যাঁ, তার সন্তানাদি তো ভালো, কিন্তু ব্যক্তিটা খারাপ বলে তার স্ত্রী, তার পরিবার পরিজনের সঙ্গে কেউ মিশতে চায় না। এক প্রকার তার মেয়ে, তার ছেলে, তার বৌমা, তার স্ত্রী পুরো বিরক্তি হয়ে গেছে তার। কিন্তু ব্যক্তির স্বভাব আর চেঞ্জ, একই রকম সবার সঙ্গে ঝগড়া করে, অশান্তি করে। এইবার এক গ্রামে, সেই গ্রামে এসে পৌঁছেছে এক সন্ন্যাসী ঠাকুর।
তার স্ত্রী সেখানে গিয়ে তার সমস্যা, সবাই যাচ্ছে সমস্যার কথা বলছে, তো সেই সন্ন্যাসীকে তার স্ত্রীর সমস্যার কথা বললো দেখো মা, তোমার স্বামীকে একবার আমার কাছে পাঠিয়ে দাও দেখি, যা হোক বুঝিয়ে বাজিয়ে তুমি একবার পাঠিয়ে দাও। এখন ব্যক্তি গিয়ে বোঝাচ্ছে দেখো তুমি এরকম করো, আমাদের কারোর সঙ্গে মিল নেই, ধরো তুমি থাকবে না দুদিন পর, যখন আমার মেয়েরা বা ছেলেরা বিপদে পড়বে, কেউ কি আসবে তোমার কাজের জন্য, তারা বিপদে পড়বে, তুমি একবার যাও। ওখানে সন্ন্যাসী ঠাকুর এসেছে, কত মানুষ যাচ্ছে, কার ঘরের কি সমস্যা, যে যেমন তাকে সেরকম লোক দেখাতে বলছে, তুমি কার ঘরে কি সমস্যা নিয়ে ঝগড়া লাগাতে ভালোবাসো, ওখানে গেলে সবাই সাধুর কাছে গিয়ে বলছি, তুমি বসে থাকলে সব জানতে পেরে যাবে, চলে যাও ওখানে, চলে যাও, গিয়ে বসে থাকো। ব্যক্তি কি করেছে, দেখি কি হচ্ছে, ওখানে গিয়েছে, গিয়ে সবাই সবার সমস্যা বলছে, আর দূরে স্ত্রী কি করেছে, ইশারা করে সন্ন্যাসীকে দেখিয়ে দিয়েছে ওইটা আমার স্বামী, ইশারা করে। সাধু সবাইকে দেখতে 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 বলছে, দূরে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি, বেটা শোন, আচ্ছা এই বাবা আবার আমাকে ডাকে কেন? ব্যক্তি সামনে এগিয়ে গিয়ে বলছে, দেখি এই, মানে তাকে দেখেই বলছে, এই তুই তো লোকের সঙ্গে ঝগড়া করিস কেন, হ্যাঁ লোকের সঙ্গে তো অশান্তি করিস কেন, লোকের ক্ষতি করিস কেন? ব্যক্তি তো অবাক, আমি কি করি, সে জানলো কি করি, তার মানে নিশ্চয়ই কিছু জানি, ভবিষ্যৎ জানা যাবে কি আছে। এখন ভবিষ্যৎ জানতে দেখবেন আমরা সবাই খুব আগ্রহ, কি আছে একটু জেনে নি, কি আছে কি আছে, দেখি তোর হাতটা দেখি, যেই না বলেছে হাতটা বাড়িয়ে দেখ, না তুই অশান্তি করিস ঠিক আছে, কিন্তু তোর মনটা কিন্তু খুব সরল, হ্যাঁ তোর অনেক টাকা পয়সা হবে রে, কি দেখলাম, আরে তোর 1 মাসের মধ্যে প্রচুর রোজগার হবে যদি বেঁচে থাকিস, মানে বলে 1 মাসের মধ্যে তোর প্রচুর রোজগার হবে, কিন্তু 7 দিনের মধ্যে তোর মৃত্যু লেখা আছে, তোর মৃত্যু লেখা আছে। কি মৃত্যু? ব্যক্তি শুনে বলে দেখ, আমি কারো ক্ষতি চাই না, সবার উপকার চাই, আমি তোকে একটা ভালো কথা বলি শোন, তুই যে যে কাজগুলো করেছিস, পরের ক্ষতি করেছিস, লোকের বাড়িতে ঝগড়া লাগিয়েছিস, কেউ তোর কাছে টাকা পয়সা আছে, ধনী ব্যক্তি অনেকে সাহায্য চাইতে আসে, তাকে তাড়িয়ে দিয়েছিস, লোক বিপদে পড়েছে, তুই সাহায্য করলে সে বেঁচে যাবে, কিন্তু করিসনি, অপরাধীগুলো, তাই তো এত অপরাধ করেছি, যমরাজ কিন্তু তোর জন্য একদম ফুটন্ত তেল রেডি করে রেখেছে, গেলেই ডুবিয়ে দেবে, কি করবি ভাব। আপনি কিছু একটা উপায় বলে দেন, কি করা যায়? একটা উপায় একটাই, যে 7 দিন বেঁচে আছিস পরের উপকার কর, সাধু সঙ্গ কর, গুরুচরণ আশ্রয় কর, কণ্ঠে তুলসীর মালা পর, সারাদিন নাম কর। না এখন গুরু কোথায় পাবো, তাহলে আপনার চরণ আশ্রয় করি, আপনি কৃষ্ণ মন্ত্র দিন, তাই না, শ্রুতিমূলে কৃষ্ণ নাম, কণ্ঠে তুলসীর মালা, সারাদিন মানুষের সেবা করে, কার কোথায় বিপদে পড়েছে, কোথায় টাকা দিলে একটু সাহায্য হবে, কোথায় তার পাশে দাঁড়িয়ে দিচ্ছে, বৃদ্ধ মানুষ আছে অনাথকে সেবা দিচ্ছে মা, হ্যাঁ অনাথ আশ্রমে গিয়ে একটুখানি খাবার দিয়ে এলো, বৃদ্ধ বাবা মাদেরকে শ্রদ্ধা ভক্তি করে, বৈষ্ণবদের সঙ্গে নাম করে, বৈষ্ণবদের চরণ ধুলা অঙ্গে মাখে, প্রণাম করে, শ্রদ্ধা ভক্তি করে, দেখতে দেখতে মাত্র 5 দিনের মধ্যে সবার কাছে ব্যক্তি প্রিয় হয়ে, সবাই প্রিয় হয়ে গেল, সবাই ভালোবাসে না, ব্যক্তিরা পরিবর্তন হয়েছে, সারা দিন মানুষের সঙ্গে সেবা করে, নাম করে, সারা রাত ঠাকুর ঘরে বসে থাকে। দেখতে দেখতে বাবা 8 দিন হয়ে গেল, মরে না। কি হলো? 8 দিন হয়ে গেছে, কই মরলাম না তো। সাধু বাবা ভণ্ড ছিল। এইবার বলছে এখন যদি জানতে পেরে যায় যে সাধু বাবা ভণ্ড, আমি জানতে পেরে গেছি, আমার স্ত্রী আর যেতে দেবে না। তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, শোনো তুমি কি এমন সাধু বাবার কাছে পাঠালে, আমি কত পরিবর্তন হয়ে গেলাম, হ্যাঁ আমার কত উপকার হলো, সবাই আমার কত ভালোবাসে, তো যে আমার এত উপকার করলো তাকে একটা প্রণাম তো করতে হবে, সাধু বাবার ঠিকানাটা দাও তো, একটু প্রণাম করে আসি। মনে মনে বলছে বেটাকে যদি একবার হাতে পায়, হরি বল হরি বল। হ্যাঁ সাধু বাবা কোথায় থাকে গ্রামের, সেখানে ঠিকানা নিয়ে পৌঁছে গেছে। একটা কুড়ে ঘরে একদম শীর্ষে মাঠের ধারে তিনি রয়েছে, সেখানে গিয়ে পৌঁছে গেছি। সাধু বাবা দেখেই বলছে, এসো বাবা, এসো বাবা, মানে আজকে কদিন হলো জল জ্যান্ত মানুষ
মানুষটা দাঁড়িয়ে আছি, মরে যাব। বলে বাবা রেগে যাচ্ছ কেন, আমি ভুল কিছু বলেছি? হ্যাঁ আমি ভুল কিছু বলেছি কি? ভুল কিছু বলেছে? কদিনের মধ্যে মৃত্যু হবে? আমাদের সবার মৃত্যু ওই 7 দিনের মধ্যেই হবে। হবে না? 7 দিনের মধ্যে মৃত্যু, বুঝতে পারছেন না? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, কদিন হলো? এর বাইরে মৃত্যু হতে পারে? আরে আমি বলেছি এক, তুমি কি বুঝলে সেটা তোমার ব্যাপার। হরি বল হরি বল। যার যেমন ভাব তার তেমন লাভ। রাধে রাধে। বাবা ব্যক্তিটাকে কাছে টেনে বললো, রেগে যাস না বাবা, ভেবে দেখ তুই এতদিন অশান্তি করি অন্যের শত্রু ছিলি, বলতো বাবা সাধু সঙ্গ করে আনন্দ পাসনি? পরের ক্ষতি করি তুই যে আনন্দ পেতিস, সাধু সঙ্গ করে সে আনন্দ তুই পাসনি? অন্যের সংসারে আগুন লাগিয়ে তুই যে শান্তি পেতিস, বৈষ্ণবের চরণ ধুলায় সে শান্তি পাসনি? বল না, এই জীবন তোর ভালো লাগছে না? আমার জীবন পরিবর্তন হয়ে গেছে বাবা, আমি আর আগের জায়গায় ফিরে যাব না। সাধু সঙ্গ করে যে শান্তি পাওয়া যায়। আমি অসৎ পথে থেকে বহু টাকা রোজগার করেছি, সৎ পথে থেকে যে গৌর ধন আমি লাভ করেছি, যে কৃষ্ণ ধন আমি লাভ করেছি, তাতে আমার সারা জীবনে রোজগার করা ধন ব্যর্থ হয়ে গেছে, বিফল হয়ে গেছে। আমি কৃষ্ণ ধনে ধনী হয়েছি। নিতাই সাধু সঙ্গের ফল মা। রাধে রাধে। আজকে এই ব্যক্তিকে বললেন যে ঠাকুর দেখো অনেক প্রশ্ন হয়েছে, এবার তুমি যাও, অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। এই ব্যক্তির থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ আমার এগিয়ে চললেন। যে ব্যক্তির সঙ্গে এতক্ষণ কথা বলে সে ব্যক্তিকে, যে এত কিছু জানে, কেউ জানে না, কেউ চিনতে পারলো না। এই ব্যক্তি চিনতে পারলো কি না, গৌর হরির দীক্ষাগুরু নাম হচ্ছে ছিল ঈশ্বরপুরী গোস্বামী। ঈশ্বরপুরী গোস্বামী দীক্ষাগুরু ছিল মাধবেন্দ্রপুরী গোস্বামী। নিতাই গৌর হরি বল হরি বল। তার থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ আমার এগিয়ে চলেছে নবদ্বীপ ধামের দিকে। নবদ্বীপ ধামে গিয়ে আজকে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছি। কেন কোথায় দাঁড়িয়ে আছি? সুরধনী গঙ্গার তীরে। দেখেন বাবা, আজকে আমাদের বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা আছে, আমরা স্নান করে নিয়ে জলও পেয়ে যাই। কিন্তু তখনকার দিনে আর বাড়িতে বাড়িতে জল নয়, যাকে স্নান করতে হোক বা জল নিতে হোক আসতে হবে নদীতে। তাই আমি যদি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি, সব গ্রামের মানুষ একবার করে হলেও এখানে আসবে, আর সবাইকে জিজ্ঞেস করতে থাকবো, আর একজন না একজন ঠিক ঠিকানা দিতে পারে। তা চারিদিকে আমি ঘুরবো কেন? আমি দাঁড়িয়ে থাকি, সবাই আমার কাছে আসবে। দাঁড়িয়ে আছি নদীর ধারে, আর হঠাৎ ভোর রাত্রে দেখছে একদল বৈষ্ণব মণ্ডলী বাহু তুলে শ্রীখোল করতাল নিয়ে নাম গাইতে গাইতে আসছে। ওই তো শ্রীখোল বাজছে, ওই তো করতাল বাজছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারা যেন আসছে। আচ্ছা ওরা কি যেন একটা বলছে, হ্যাঁ কি যেন একটা বলছে, কান পেতে শুনছি। আর বৈষ্ণব ঠাকুররা সবাই মিলে বলছে। আমার কি বলছে? সবাই মিলে বলবো, ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নামেরে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা ওমা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে, সে কে গো? কৃষ্ণকে ডাকলে আর কাকে ডাকতে হবে তার সঙ্গে? রাধা বলছে একজনকে ডেকে হয় না, আবার দুজনকে ডাকছে। কিন্তু এই কলিযুগ তো সবার জন্য ছাড় দিয়েছে গো। দাপর যুগে একজনকে ডাকলে দুজনকে ডাকতে হবে, কিন্তু কলিযুগে একজনকে ডাকলে যুগলে পাওয়া যাবে। সে কে? গোবিন্দের গো আর রাধারানীর রা, তাই নিলে হলো গোরা। তাই আমরা রাধা কৃষ্ণকে নয় ডাকবো না, আমরা ডাকবো কাকে জানো? সবাই মিলে বলবো একসঙ্গে বাহু তুলে, হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে।
জন গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম তাই হরি বল হরি বল। কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওমা বৈষ্ণবী দল যখন নাম গাইতে গাইতে একদম নিতাই চাঁদের সামনে চলে এসেছে, ছুটে গিয়ে নিতাই চাঁদ তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরে ফেলেছে। যেই না ধরে বলেছে, ভোর রাত তো, অন্ধকার তো হালকা, বোঝা যাচ্ছে না মুখটা স্পষ্ট, সে কি করেছে একদম ভয় ঠিকরে উঠেছে। আয় কে 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 কিভাবে জড়িয়ে ধরলে? কে তুমি? তোমাকে তাই কখনো এই নবদ্বীপে দেখিনি। কে তুমি? ও আমাকে দেখোনি, আমাকে চেনোনি, ঠিক আছে, আগে বলো তুমি কে? আমি, আমার নাম নন্দনাচার্য। আচ্ছা নন্দন, তুমি এই নবদ্বীপে থাকো? হ্যাঁ। আচ্ছা তুমি যেই নবদ্বীপে থাকো, এই নবদ্বীপে আমার কানাইকে চেনো? যেই না বলেছে আমার কানাইকে চেনো, আমা যেই না বলেছে আমার কানাইকে চেনো, আর বুঝতে বাকি থাকে? এই সেই গৌর হরির দাদা বলরাম। হরি 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 বল। ভাইকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। তা মনে মনে চিন্তা করছি, নন্দন গৌরহরি প্রতিদিন নগর ভ্রমণে বেরোতো, তো এই নন্দন তার সঙ্গে বেরোতো। যদি বলে দেয় যে একটু পরেই তোমার ভাইয়ের সঙ্গে দেখা হবে, তাহলে কি হবে? নিতাই চাঁদ চলে যাবে, নন্দন আর ঘরে নিয়ে যেতে পারবে না। তাই নন্দন বলছে, চিনি তো, আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে। কি গো দেবে? তুমি যখন চেনো ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে। তোমার ভাইয়ের সঙ্গে কি আমার রোজ দেখা হয় নাকি? আমা প্রতিদিন দেখা হয়, তাও তথাপিও বলছে তোমার ভাইয়ের সঙ্গে আমার রোজ দেখা হয় নাকি? রোজ দেখা হয় না। না, মাঝে সাথে দেখা হয়। তবে হ্যাঁ, তুমি যদি বলো দেখা করিয়ে দিতে পারি, তুমি আমার ঘরে থাকবে, চলো। তুমি আমার ঘরে যখন থাকবে, আমি তোমার ভাইকে খবর পাঠাবো। তোমার ভাই খবর শুনে যদি আসে বা আমাদেরকে ডেকে পাঠায়, আমরা গেলে দেখা হয়ে যাবে। সত্যি দেখা করিয়ে দেবে? হ্যাঁ গো, সত্যি দেখা করিয়ে দেবো। বেশ নন্দন, তাহলে দেখা করিয়ে দেবে তো? বলে হ্যাঁ দেখা করিয়ে দেবো, কিন্তু আমি কি পাবো? তুমি আবার কি পাবে? আমারও তো কিছু চাওয়ার আছে। কি চাও তুমি বলো? আমাকে কথা দাও, যতদিন না তুমি তোমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছ, আমার ঘর ছেড়ে কোথাও যেতে পারো। বেশ, কথা দিলা, তোমার ঘরেই থাকবো। ছাড়ো ঠাকুর, আমি একটু স্নানটা করে আসি। নন্দন স্নান করে ভক্তদেরকে বললো, যাও তোমরা চলে যাও, আজ আমি আর যাব না। ভক্তরা সবাই চলে গেল। নন্দন আমার নেতানন্দ মহাপ্রভুকে নিয়ে এলেন নন্দনাচার্যের বাড়ি। নন্দনাচার্যের বাড়িতে এসে নিতাই চাঁদকে নিয়ে নন্দনাচার্য রয়েছে। প্রতিদিন নন্দনাচার্য মাধুগিরি করে নিয়ে এসে রন্ধন করে নিতাই চাঁদের সেবা দেয়, নিজের সেবা করে, গোবিন্দের সেবা হয়। এইভাবে চলে যায় দিন। কিন্তু নন্দন আর গৌরহরিকে খবর দিল না। কেন? গৌরহরিকে খবর দিলেই তো নিতাই চাঁদ চলে যাবে। তাহলে কেউ কি ছেড়ে দিতে চায়? নন্দনও চায় আমার ঘরেই থাকুক দয়াময়। কিন্তু গৌরহরি একদিন প্রভাতকালে ভক্তদেরকে উঠে বললেন, শোনো, আজকে আমরা কেউ নগর ভ্রমণে যাব না। আমি স্বপ্নে দর্শন করেছি আমাদের নবদ্বীপে এক মহাপুরুষের আবির্ভাব ঘটেছি। তোমরা কি জানো সে কোথায় আছে? ভক্তদের মধ্যে একজন বলে উঠল, দয়াময়, মহাপুরুষ নাকি জানি না, তবে একজন পাগল এসেছে, এসে বলছিল কানাই কোথায়, কানাই কোথায়। কোথায় তিনি? তাকে নন্দন তার বাড়িতে নিয়ে গেছে। নন্দনের বাড়িতে আছে? হ্যাঁ। দয়াময়, আরেকটা কথা শোনো, যেদিন থেকে ওই পাগলটা নবদ্বীপে এসেছে, নন্দন আর তোমার সেবায় আসে। নিতাইকে পেয়ে গেছে তো, নিতাইকে পেয়ে গেছে, ওই জন্য গৌরের সেবায় আর আসে। কি
নন্দন আসে না? না। চলো সবাই নন্দনের বাড়ি। সবাই মিলে নন্দনের বাড়িতে এসে হাজির। নন্দন তখন তুলসী তলায় জল দিচ্ছে। এ কি গৌরহরি, তুমি তুমি এসেছো আমার ঘরে? দয়াময় এসেছে আমার ঘরে। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? বলতে পারতে, আমি চলে যেতাম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নন্দন, তোমার ঘরে কি কেউ এসেছে? হ্যাঁ দয়াময়, একজন এসেছে। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ। কোথায় তিনি? ওই যে ঘরের মধ্যে আছে, যাও যাও না। বেশ। গৌরহরি ঘরের মধ্যে প্রবেশ করছে আর বলছে, শোনো নন্দন, এই দরজায় তুমি দাঁড়িয়ে হও, যতক্ষণ না আমি বাইরে আসি কেউ যেন না প্রবেশ করে, এমনকি তুমিও নয়। বেশ, তাই হবে। দরজাটা বন্ধ করে দিল গৌরহরি ঘরের মধ্যে প্রবেশ করে। যেই না দরজাটা বন্ধ করে দিয়েছে মা, ঘরের মধ্যে দাঁড়িয়ে দেখছে গৌরহরি আমার নিতাই চাঁদ ধুলায় গড়াগড়ি দিচ্ছি আর বলছে, হা কানাই, এতদিন তোকে খুঁজতে খুঁজতে এলাম, তুইও নবদ্বীপে আমিও নবদ্বীপে, কিন্তু দেখ ভাই, আমরা দুজন দুজনার কাছে আসতে পারছি না, তোকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না ভাই। কবে ধরা দিবি তুই? কবে আসবি তুই? গৌরহরি রাগ দিয়ে উঠল, দাদা কে কে তুমি? ওমা, কৃষ্ণের তো আর কিছুই নেই গৌরহরির মাঝখানে, চিনতে পারছে না। গৌরহরি বুঝতে পারলো দাদা আমাকে চিনতে পারছে না। তখন কি করলেন? শ্রীকৃষ্ণের যে অঙ্গগন্ধ তা গৌরহরি নিজ অঙ্গ থেকে নিঃসৃত করতে লাগলেন, এবং সেই গন্ধ যেই না দাদার নাসিকায় গিয়ে পৌঁছে গেছে, ছুটতে ছুটতে দাদা এসে গৌরহরিকে জড়িয়ে ধরছে আর বলছে, ভাই কানাই, ভাই ভাই আমার ভাই। চুপ। ভাই বলছে, চুপ, এমন করে চিৎকার করছো কেন? কেন, কি হয়েছে? আরে বাবা, আমি যে কানাই এ কথাটা এখানের কেউ জানে না। ও, আগে বলবি তো। জানিস ভাই, আমিও যে সেই বৃন্দাবনের বলরাম না, কেউ জানে না। তুই কাউকে বলবি না? না দাদা, তাহলে আমরা যে কানাই আর বলাই, এ কথা যেন এই ঘরের মধ্যেই থাকে, বাইরে যেন না যায়। এইবার দুজনের মধ্যে এই কথা রইল, কানাই বলাই কাউকে কিন্তু বলা চলবে না। মায়েরাও শুনলেন, কাউকে কিন্তু বলা চলবে না। হ্যাঁ, এইবার নিতাই চাঁদ বলছে, ভাই তুই এতদিন কোথায় ছিলি? কেন আমাকে দেখা দিসনি? দেখো দাদা, এসব কথা পরে হলেও চলবে, বাইরে ভক্তরা অপেক্ষা করছে, চলো আগে তাদের কাছে যাই। আর সবার সঙ্গে তোমার পরিচয় করে দেব, তারপর আমরা নাম করব, সন্ধ্যায় ঘরে গিয়ে মাকে নিয়ে একসঙ্গে বসে তিনজনে গল্প করব। বেশ, তাই হবে। যেই না দুই ভাই দরজা খুলেছে, ওমা দরজার পাশে দেখছে নন্দন, কান পেতে সব শুনছে। নন্দন, নন্দন, তোমাকে না আমি নিষেধ করেছিলাম? তোমার এত বড় স্পর্ধা! দাঁড়াও 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 দাঁড়াও, চিৎকার করছো কেন গৌরহরি? চিৎকার করবো না মানে? তোমাকে তো নিষেধ করলাম। হ্যাঁ, নিষেধ করেছো। আরে বাবা, তুমি নিষেধ করেছো, তুমি যতক্ষণ না বাইরে আসো কেউ যেন না প্রবেশ করে, এমনকি আমিও না। প্রবেশ করতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি। নিতাই গৌরহরি বল। আমি সব শুনে নিয়েছি। সব শুনেছ? কি শুনেছো দেখি? হ্যাঁ, কি শুনেছোটা কি তুমি? কি শুনেছি জানো? গৌরহরির দিকে আঙুল দেখিয়ে বলছে, এই যে শোনো ভক্তরা, তুমি কে জানো? তুমি ব্রজের বাকাশা, আর এই তো নবদ্বীপরা। তুমি ব্রজের বাকাশা, এই তো নবদ্বীপরা। তুমি ব্রজের বাকাশা, এই তো নবদ্বীপরা। তুমি ব্রজের বাকাশা, এই তো নবদ্বীপরা। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। দেখো তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। ওই না ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নিতাই। ব্রজের কানাই বলাই, নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। এবে হলো ব্রজের কানাই বলাই। এবে হলো গৌরনিতাই, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। সারা নবদ্বীপে খবর ছড়িয়ে গেল, গৌরহরি দাদা ফিরে এসেছে, গৌরহরি দাদা ফিরে এসেছে, গৌরহরি দাদা ফিরে এসেছে। আমা, গৌরহরির দাদা ফিরে এসেছে। গৌরহরির দাদা কে ছিল? বিশ্বরূপ।
সচিমা কি আর জানে যে এত কিছু কাণ্ড ঘটে গেছে? সচিমা চিন্তা করলো আমার সেই হারিয়ে যাওয়া ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর মতো ছুটতে 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 নন্দনাচার্যের ঘরের দিকে চলেছে সচিমা। ছুটতে 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 কোথায় কোথায় আমার ছেলে কই? নিতাই চাঁদকে দেখে বলছে, অনেক পাল্টে গেছিস বাবা, অনেক পাল্টে গেছিস। এই হতভাগিনী মাকে ছেড়ে চলে গিয়েছিলি, আর কোনোদিন যাবি না তো বাবা? না মা, আমি ভাইয়ের সঙ্গ ছেড়ে তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিন না। বেশ, এইবার যেই না নিতাই চাঁদকে মা অনেকদিন পর ছেলেকে পেয়েছে, জড়িয়ে ধরেছে, গৌর বলছে ও বড় ছেলেকে পেয়ে গেছে, ছোট ছেলের কি আর কদর থাকবে? ওই জন্য মা আমাকে ভুলে গেল, দেখেছো? আরে না 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 না, তোরা দুইজন আমার দুই নয়নের মণি। আয়, সচিমা আজ বসেছে নন্দনাচার্যের ঘরে, আর সচিমায়ের এক পাশে বসলো গৌরচাঁদ, কোলের আর এক পাশে বসলো নিতাই চাঁদ। আজকে নন্দনাচার্যের ঘরে মায়ের কোলে দুই ভাই বসেছে। আজকে নবদ্বীপে প্রথম নিতাই গৌরের সচিমায়ের কোলে মিলন হচ্ছে। চলুন আমরা সবাই মিলে মিলন দর্শন করি। সচিমায়ের কোলে গৌরী নিতাই সেজেছে ভালো, সতী মায়ের কোলে গৌরী নিতাই সেজেছে ভালো। সতী মায়ের কোলে গৌরী নিতাই সেজেছে ভালো। সতী মায়ের কোলে গৌরী নিতাই সেজেছে ভালো। হয় না ভক্ত গানে মদন ভরে হরি হরি বলো, উলুধ্বনি 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 নিতাই গৌর হরি বল হরি বল। হরি হরি বলো। হয় না ভক্ত গণে মদন ভরে হরি হরি বলো, ভক্ত গণ বাদন ভরে হরি হরি বলো। সচি মায়ের কোলে সেজেছে ভালো, সতী মায়ের কোলে গৌরী নিতাই সেজেছে ভালো। সতী মায়ের কোলে গৌরী নিতাই সেজেছে ভালো। সতী মায়ের কোলে গৌরী নিতাই সেজেছে ভালো।